দর্শক, এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতে আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ শিরোনাম করেছে একীভূত জ্বরে ভুগছে ব্যাংক, কিছু বিষয় তারা তুলে ধরেছে পরিসংখ্যানগত। এছাড়া অন্যান্য শিরোনামে দেখতে পাচ্ছি বদলে যাচ্ছে পাঠদান ব্যবস্থা, স্কুলগুলোতে থাকছে না 2 শিফট, কমিয়ে ফেলতে হবে সেকশন, শ্রেণীকক্ষে সর্বোচ্চ 55 জন শিক্ষার্থী, থাকবে না শাখা ক্যাম্পাস, অনুমোদন ছাড়া চলবে না স্কুল। এছাড়া আরেকটি শিরোনাম দেখতে পাচ্ছি স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ছাত্রলীগের মিছিল সমাবেশ, ফটো ফিচারে তার একটি ছবিও দেখতে পাচ্ছি। দৈনিক সমকাল শিরোনাম করেছে মন্ত্রী এমপি সমর্থিত প্রার্থীর দাপট, 140 উপজেলায় ভোট কাল, কিছু বিষয় তারা তুলে ধরেছেন প্রতিবেদনটিতে। এছাড়া অন্যান্য শিরোনামে দেখতে পাচ্ছি উত্তরাঞ্চলে 4 লেন প্রকল্পের গলার কাটা, 18 ওভারপাস, মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বরে, অনেক স্থানে নির্মাণ কাজ শুরুই করা যায়নি। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য দেখতে পাচ্ছি আরেকটি শিরোনামে গ্রামে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে 1.5 ঘন্টার বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, ফটো ফিচার একটি ছবিও দেখতে পাচ্ছি। অন্য শিরোনামে রয়েছে আবাসিকে নতুন গ্যাস সংযোগ দিতে চায় কোম্পানিগুলো, অবৈধ সংযোগ বন্ধ করতে না পেরে এই প্রস্তাব। দৈনিক প্রথম আলো শিরোনাম করেছে বেসিক ও ন্যাশনাল ব্যাংক এখনই একীভূত হচ্ছে না, তারা একটি তুলনামূলক চিত্র তুলে ধরেছে। এছাড়াও চট্টগ্রামের জলাবদ্ধতার খবরটিও স্থান পেয়েছে তাদের শিরোনাম এবং ফটো ফিচারে। আরেকটি শিরোনাম দেখতে পাচ্ছি ব্যবসায়ী প্রার্থী বেশি, কোটিপতি 117 জন, উপজেলা নির্বাচন নিয়ে তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। দৈনিক যুগান্তর শিরোনাম করেছে এমন বাজেট কেন বারবার, কম বাস্তবায়ন বড় আকার, ফটো ফিচারে চট্টগ্রামের জলাবদ্ধতার ছবি দেখতে পাচ্ছি। অন্য শিরোনামে দেখতে পাচ্ছি বাড়তি ফোর্স চায় স্থানীয় প্রশাসন, প্রথম ধাপে 141 উপজেলায় আগামীকাল ভোট। দৈনিক বণিক বার্তা শিরোনাম করেছে দেশে তরুণ কর্মজীবীর জনসংখ্যা কমেছে, বিবিএসের ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ, পরিসংখ্যানগত চিত্র তারা তুলে ধরেছে। দর্শক, দৈনিক পত্রিকার শিরোনামে এই ছিল আমার হাতে।